হ্যালো এভরিওয়ান, আজকে সকালে উঠেছিলাম 6:30টার সময়। তো বাইরে তখন প্রচণ্ড কুয়াশা, সামনেটা বোঝা যাচ্ছে না, একটু দূর দিকে তাকালে খুব বোঝা যাচ্ছে, প্রচুর কুয়াশা এসেছিল। দেখো সকালটা ওদের জন্যই একটু তাড়াহুড়ো, আবার ওদের জন্যই দেরি। উঠতে চাইনি একদম, মামা শরীরটা খারাপ বলে, তাই আমার নিচে আসতে দেরি হয়ে গেল। মাছটা এনেছে তোমাদের দাদা, এনে ফ্রিজে রেখে দিয়েছিল দোকান যাবার আগেই। এখন মাছটা ধুয়ে নেবো, নিয়ে ভাজা করব। আর এই যে দেখো এখানে ভাত হয়ে গেছে। তো চলো পরে আসছি আবার। ওদেরকে ভাত আর মাছ ভাজা করে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে আমি দুপুরের রান্নার জোগাড় করছিলাম। কিছুই করা ছিল না আজকে, আনাজ কাটা বাটা কিছুই ছিল না। তো আজকে করব ফুলকপির রোস্ট, তার জন্য 2টো কপি নিয়ে নিয়েছিলাম। আর অন্যান্য দিন বটিতে বসেই কাটি, কিন্তু আজকে দাঁড়িয়ে যেহেতু বেগুন ভাজতে দিয়েছিলাম কড়াতে, তার জন্য ভাজতে ভাজতেই আমার এখানে ছুরি করে কাটা হয়ে গেল আর কি কপিটা। আর আজকে বেগুন ভেজেছি, ফুলকপি রোস্ট করব, আর মাছ আছে, মাছের ঝাল করব, শুধু মাছগুলো ঝাল করব। ফুলকপি রোস্ট কড়াইশুঁটি দিয়ে খুব ভালো খেতে লাগে। মেয়েরা যেহেতু এখন খাবে না বা দুপুরেও স্কুলে খাবে, খেতে পারবে না, তাই ওদের জন্য রেখে দেবো। ওরা রাত্রিবেলা এসে খায়, যে তরকারিটা ওরা খায় না সেটা ওরা রাত্রিবেলা এসে খায়, মাছ ডিম যাই হোক না কেন, রাতের জন্য রেখে দিই। আমি এখন কপিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। ভাজতে দিয়ে দিলাম, দিতে আমি এখন কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি আর কি। তো একটা একটা করে বসিয়ে দিয়ে একটা একটা করে জোগাড় করে করতে হয়। হাতের কাছে সবটা একসাথে জোগাড় করে নিলে খুব তাড়াতাড়ি হয়, কিন্তু কি করব সেটা হয়ে ওঠে না, তাই একটা করে বসাই, একটা করে নিই। আমার এখনও বাটা হয়নি, বাটা হয়নি, তো সেটাও বাটবো কড়াইশুঁটিটা ছাড়িয়ে নিয়ে। চলো রান্নাবান্না হয়ে গেছে। কি রান্না হলো মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিই। এখন হয়েছে বেগুন ভাজা, আর তার সাথে হয়েছে মাছটা ভাজা ছিল, মাছটা ঝাল করে নিয়েছি, মানে ওরা যখন স্কুলে গেছিলো সব মাছগুলোই ভেজে নিয়েছিলাম, ঝাল করে নিয়েছি। আর কপিটা দেখো খুব ভালো করে ভেজে নিয়েছি। আর বাকি সব কিছু হাতের কাছে আগে গুছিয়ে নিলাম। এই যে দেখো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, কড়াইশুঁটি ছাড়িয়েছি, রসুনটা পেস্ট করেছি, আর এখানে দেখো আদা বাটা, এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ দিয়ে একবারে রেডি করে নিয়েছি। লঙ্কাটা পরে দেবো, যেহেতু মেয়েরা খাবে, ওরা খুব বেশি ঝালটা খেতে পারে না, তাই চলো পরে আসছি। কি হলো, ভিডিও চালু করলি? দেখো আমাকে চুলটাও কেটে দিতে হচ্ছে, দেখছো? সেলুনে যাবে না, চুল ছোট করবে না, চুল শুধু শেভ করবে। শুধু ইনি নয়, ছোটোর কাটা হয়ে গেছে, আজ সন্ধ্যা থেকে ওই হচ্ছে, সরস্বতী পুজোর এখন থেকে শুরু হয়ে গেছে আর কি। আগে ছোট কেটে দিয়েছি, তারপর এখন ওর বসেছি, ওর এখনো শুরু হচ্ছে, এখনো হয়নি। টাটা। ওরা যখন ছোট ছিল, বিশেষ করে সোনা, ও তো একদম সেলুনে যেতেই চাইতো না, তো ওকে সমস্ত রকম চুল টুল কাটাটা ন্যাড়া করানো সব আমিই করতাম। তো বড় হয়ে কিছুদিন গ্যাপ ছিল, আবার এখন শুরু হয়েছে, এখন আবার আমি কাটবো আর কি, বা কাটি। তো দেখো রোজ রোজ রুটি তরকারি খেতে ভালো লাগে না, যার জন্যই এই ব্যবস্থা করা। তো এই ডিম দিয়ে রুটিটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি আর কি, খুব বেশি ভাজলে হবে না, তাহলে একটু বেশি খড়খড়ে হয়ে যাবে, ভালো লাগবে না, একটু নরম নরম থাকবে তেমনভাবে। ডিমের মধ্যে পেঁয়াজ কুচো আর লঙ্কা কুচো দিলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু মেয়েরা ভালোবাসে এমনি ডিম দিয়েই, তাই এমনি ডিমটাই করলাম। আর অনেকটা দেরি হয়ে গেছিলো রাত্রিবেলা, সেই জন্য আর ওই সব ঝামেলাও করা হয়নি। এটা এপিট ওপিট করে ভেজে নেব, যাতে নরম থাকে সেরকমভাবেই ভেজে নিয়ে তারপর এটাকে সস দিয়ে খেলে কিন্তু খুব ভালো খেতে লাগে। ট্রাই করে দেখতে পারো তোমরা। খেয়ে দেখো, খেয়ে দেখি বলো কেমন হয়েছে। দেখা বলছে জানি না, সস দিয়ে। হ্যাঁ খাও। সত্যি ভালো হয়েছে। বললাম